জয় হিন্দ স্টুডেন্টস, তোমরা সবাই জানো যে আমাদের ফিজিক্সের একটা নতুন সিরিজ চলছে যার নাম হচ্ছে কনসেপ্ট থ্রু কোশ্চেন। এখানে আমি প্রিভিয়াস ইয়ারের নিট, জেই, সিইউইটি আলাদা আলাদা বোর্ড থেকেও আমি কোশ্চেন নিয়ে তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি এবং সেই কোশ্চেন সাথে সাথে সেই কোশ্চেন চারপাশে কী কী কনসেপ্ট হতে পারে, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট হোক বা ফিজিক্স কনসেপ্ট হোক, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের কোশ্চেন নেওয়া যাক। আজকের কোশ্চেনগুলো সব ম্যাক্সিমাম নেট থেকে নিয়েছি, চারটে কোশ্চেন ইলেকট্রিক ডাইপোল নিয়ে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেন স্ক্রিনের এখানে তোমাদের চলে আসছে, সলভ করা স্টার্ট করো। কোশ্চেন পড়ো ফার্স্ট, যারা ইংলিশ মিডিয়াম ইংলিশে পড়ে নাও, যারা বাংলা মিডিয়াম বাংলাতে পড়ে নাও। ঠিক আছে, তাহলে পড়ো। কপি পেন নিয়ে, মানে খাতা পেন নিয়ে বসবে সবাই, আর সবাই প্লিজ প্র্যাকটিস করবে কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনের উপর চলে আসছে, পড়ো। হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের সবাইকে বেস্ট কনসেপ্টে অনেক অনেক স্বাগত। আমি সত্যজিৎ। পড়ো কোশ্চেন। অ্যান ইলেকট্রিক ডাইপোল কনসিস্ট অফ টু অপোজিট চার্জেস ইচ 0.05 মাইক্রোকুলম separated by 30 mm. The dipole is placed in a external electric field. আচ্ছা, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মানে ই দিয়েছে কত, 10⁶ নিউটন পার কুলম। ডাইপোল দিয়েছে। হোয়াট ইজ ডাইপোল? ফার্স্ট তো ডাইপোল মানে কি? ডাইপোল মানে হচ্ছে সেম চার্জ, ম্যাগনিটিউড অফ সেম চার্জ বাট অপোজিট সাইন, তাই না? বিপরীত সাইন হবে কিন্তু মানটা সেম থাকবে যদি এই দুটো আধান বা চার্জ কিছু দূরে আছে, মেনটেনিং সাম ডিস্টেন্স। মনে করো এটা হচ্ছে এল, এটাও এল, টোটাল ডিস্টেন্স হচ্ছে 2L। ঠিক আছে, এল এল 2L, তোমরা এটাকে টোটালটাকে এও তোমরা নিতে পারো, টোটালটাকে তোমরা এলও নিতে পারো, এটা L/2 করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম টর্ক এক্সার্টেড ইন দ্য ইলেকট্রিক ফিল্ড অন দ্য ডাইপোল, ম্যাক্সিমাম সর্বাধিক টর্ক কত হবে? শোনো শোনো, আচ্ছা, যদি আমার এইটা ডাইপোল হলো তাহলে দ্বিমেরু ভ্রামক কী হবে, মানে ডাইপোল মোমেন্ট কী হবে? ডাইপোল মোমেন্ট ফর্মুলা কি? পি ভেক্টর ইজ ইকুয়ালস টু এনি টু চার্জের একটা ম্যাগনিটিউড নেও কিউ ইন্টু সে দুটো চার্জ কত দূরে আছে ইন্টু 2L। যদি এটা এই টোটাল ডিস্টেন্সটা আমি এ নিতাম তাহলে এটাকে আমি শুধু এ বলে লিখব। ঠিক আছে, ইট ইজ নোন অ্যাজ হোয়াট? ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক। ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। আচ্ছা, ডাইপোল মোমেন্ট ডিরেকশন ইজ অলওয়েজ নেগেটিভ টু পজিটিভ, অলওয়েজ নেগেটিভ টু পজিটিভ, দিস ইজ ডাইপোল মোমেন্ট। এইটুকু ক্লিয়ার হলো? আচ্ছা শোনো, টার্ক কী করে প্রডিউস হচ্ছে? হোয়াট ইজ টার্ক? দিস ইজ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি আছে? একটা ডাইপোল আছে। দেখ, দিস ইজ প্লাস কিউ, দিস ইজ মাইনাস কিউ। কী বলেছিলাম? দিস ইজ ইলেকট্রিক ফিল্ড। কী বলেছিলাম? এটা হচ্ছে মাইনাস কিউ। যদি এইটা যদি এটা চার্জ হয় প্লাস কিউ হয়, প্লাস পজিটিভ চার্জ অলওয়েজ ফিলস ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ধনাত্মক আধানগুলি তড়িৎ ক্ষেত্রের দিকে একটা বল অনুভব করবে, এবং মাইনাস কিউ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটা ফোর্স ফিল করবে। সেম ফোর্স দুটো কিন্তু সেম হবে, কিন্তু ডাইরেকশন দুটো আলাদা আলাদা হবে। বুঝতে পেরেছো? নেগেটিভ চার্জ অলওয়েজ ফিল দ্য ফোর্স ইন অপোজিট ডিরেকশন টু দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে কী হবে দেখো, আচ্ছা এইটা এমনি ফিল্ড ফিক্স হয়েছে। আচ্ছা, এই পয়েন্টটাকে আমি ফিক্স মেনে নিচ্ছি, ও একটা পয়েন্টকে ফিক্স মেনে নেব, তাহলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছে এই পয়েন্টটা যে ফিক্স থাকে সে ওকে কী করবে? এমনি ঘুরিয়ে দেবে। ইয়েস আর নো? আচ্ছা, এই পয়েন্টটা ফিক্স আছে, তাহলে একটা ফোর্স তাহলে কী করবে? ঘুরে দেবে। তোমাদের বাড়ির যে ডোরের একটা পয়েন্ট ফিক্স আছে, তোমরা এমনি ফোর্স অ্যাপ্লাই করলেও সে ঘুরে যাচ্ছে, কেন না? তার একটা পয়েন্ট পাইভটেড, ওয়ান পয়েন্ট ইজ ফিক্সড, তাই। তাহলে সেটা কি হচ্ছে? টর্ক। বুঝতে পেরেছো? বাড়ির যে দরজাগুলো এমনি এমনি ঘুরছে না, সেইটাই হচ্ছে টর্ক। এটা দিস ওয়ান। ঠিক আছে, টর্কের সিম্বল কি? টাও। সো টাও ইকুয়াল টু, এখানে পি হচ্ছে এই ডিরেকশনে যাবে, নেগেটিভ টু পজিটিভ অলওয়েজ, পি ই সাইন থিটা। টর্কের ফর্মুলা কি? টাও ইকুয়াল টু পি ই সাইন, দ্য পি ম্যাগনিটিউড, ই ম্যাগনিটিউড, সাইন থিটা। ঠিক আছে, তাহলে সেটাকে আমি এখানে ইউজ করব। আর পি হচ্ছে কি? এইটা। ক্লিয়ার? লিখব টাও ইজ ইকুয়ালস টু
পিই সাইন থিটা। পি এর আরো মার্ক দিয়ে ভেক্টর সাইন দিয়ে ম্যাগনিটিউড লেখা যা, শুধু পি লেখাও তাই। তাহলে বলো পি ভ্যালু কত দিয়েছে, কি কি চাইছে লেখো। আচ্ছা কি দিয়েছে, ম্যাক্সিমাম টর্ক। হোয়াট ইজ ম্যাক্সিমাম টর্ক, হোয়াট ইজ মিনিমাম টর্ক। আচ্ছা সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1, সাইন 0 0, সাইন 30 1/2, সাইন 45 1/√2 মানে 0.07, সরি 0.707, তাই না। সাইন 60 √3/2 সেও 1 থেকে কম, সাইন 91 হয়। তার মানে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, 90। দিস ইজ দ্য কন্ডিশন অফ হোয়াট, ম্যাক্সিমাম টর্ক। লিখে নাও যারা যারা জানো, দিস ইজ কন্ডিশন অফ দ্য ম্যাক্সিমাম টর্ক। আচ্ছা তাহলে কি মিনিমাম টর্ক আছে, হ্যাঁ আছে। হোয়াট ইজ মিনিমাম টর্ক, শোনো। এখানে একটা টর্ক আছে তো, ইলেকট্রিক ফিল্ড একটা আছে, এখানে টর্ক একটা অ্যাপ্লাই হবে। এটা ই, এটা প্লাস কিউ, দিস ইজ মাইনাস কিউ। আচ্ছা এটা একটা ফিক্সড পয়েন্ট, এটা দিস ইজ এ ফিক্সড পয়েন্ট ও। আচ্ছা শোনো, ইলেকট্রিক ফিল্ড ডাইপোল মুভমেন্ট ডিরেকশন ইজ দিস ওয়ান, এই তো -2 প্লাস। আচ্ছা এওকে এমনি ঘুরিয়ে দেবে না, দেখো তো ঘুরিয়ে যখন ও এমনি নিয়ে আসবে 0 ডিগ্রি, দেখো তো এইটাকেও এমনি ঘুরিয়ে এমনি নিয়ে আসবে 0 ডিগ্রিতে, এইটাকে ঘুরে ও এমনি নিয়ে আসবে। যখন এইটা এই ডিরেকশানে হয়ে যাবে, মানে আমি এমনি বলছি, ইয়েস এই পয়েন্টগুলো খুব ভালো করে বুঝো, আমি এমনি বলছি, এইটা যখন ঘুরে এই দিকে চলে আসবে এমনি এমনি হয়ে যাবে, এটা প্লাস কিউ হয়ে গেল, এটা মাইনাস কিউ হয়ে গেল। ইলেকট্রিক ডাইপোল ডিরেকশন দেখো এমনি হয়ে গেলে, এটা ডাইপোল ডিরেকশন এইদিকে যাচ্ছে, এটা পি ডিরেকশন হয়েছে। এবার দেখো তো এই প্লাস কিউর দিকে এই দিকের ডিরেকশন ফোর্স একটা ফিল হবে এফ, এটা দেখো মাইনাস কিউ মানে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ফোর্স হলো, এটা এফ হলো। এবার দেখো এটাকে টানছে, সে আর ঘোরাতে পারবে না, মানে আর টর্ক অ্যাপ্লাই হবে না। বুঝতে পেরেছো কি বললাম, মানে কত ডিগ্রিতে তাহলে মিনিমাম হবে, 0 ডিগ্রি। দেখো ই যে ডিরেকশানে আছে পি মানে ডাইপোল মুভমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড সেম ডিরেকশন হয়ে গেল, তার মানে থিটা ইকুয়াল টু কত, 0 ডিগ্রিতেও মিনিমাম টর্ক হবে এটা। আর কততে হবে, 180 ডিগ্রিতেও হয়। বুঝতে পেরেছো, 180 ডিগ্রি না হলে 0 ডিগ্রিতে টর্ক উইল বি মিনিমাম। এই কন্ডিশনটা কি, কন্ডিশন ফর মিনিমাম টর্ক। মিনিমাম টর্ক, ঠিক আছে। মিনিমাম টর্ক কন্ডিশন কি হলো, আচ্ছা এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। তাহলে আমার লাগবে কি, এইটা নিয়ে আমার কাজ হয়ে যাবে। এটা আমি তোমাদের কনসেপ্ট বুঝালাম যে কী করে মিনিমাম টর্ক হচ্ছে। টর্ক একবার এইদিকে যদি, যখন এই যে ডাইপোলটা যখন এইদিকে চলে আসবে ব্যাস, আর ফোর্স পেয়ে, এবার ফোর্স টানছে, সে আর ঘোরাতে পারছে না, জিনিসটাকে টানছে, দেখো এটাকে এমনি টানছে, তো টানলে তো রোটেশন হবে না, তো রোটেশন নেই মানে টর্ক নেই, টর্ক 0, তো টর্ক মিনিমাম। ক্লিয়ার, তাহলে আমি এই পার্টটা মুছে নেবো, আমার এইটা দরকার, উপরটা লিখে নেবে পজ মেরে বা পিছনে গিয়ে ভিডিওটা। তো বলো এবার, আমার ম্যাক্সিমাম টর্ক লাগবে, ইয়েস। তাহলে পি ইজ হোয়াট, পি ইজ কিউ ইন্টু 12, এটা 2 মানে এই পার্টটা হচ্ছে শুধু তোমরা এলও নিতে পারো বা শুধু এও নিতে, আমি এটা কনভিনিয়েন্সের জন্য আমি নিয়েছি। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড ইজ হোয়াট, 10⁶ নিউটন পার কুলাম। So Q is what, 0.05 into 10⁻⁻6 মাইক্রোকুলাম আছে না, কুলাম, ইন্টু সেপারেটেড বাই এ ডিস্টেন্স 30 into 10⁻³ মিটার ইন্টু 10⁶ নিউটন পার কুলাম। ক্লিয়ার, কুলাম কেটে যাবে, নিউটন ইন্টু মিটার রইল। আচ্ছা 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 10⁶, 10⁻⁻6 কেটে যাবে, রইল এটা কি 30 ইন্টু 10⁻³ নিউটন ইন্টু মিটার। দিস কেটে গেল, তো রইল এটা কি 15/10 ইন্টু 10⁻³ নিউটন ইন্টু মিটার ইজ ইকুয়ালস টু 1.5 into 10⁻³ নিউটন ইন্টু মিটার। এনি ডাউট, পুরো জিনিসটা ক্লিয়ার হলো। হোয়াট ইজ ডাইপোল বললাম,
ডাইপোল মোমেন্ট কি, ডাইপোল কীভাবে টর্ক প্রডিউস হয়, মিনিমাম টর্ক কি, ম্যাক্সিমাম টর্ক কি, এবং সলিউশন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন যাব। চলো এবার নেক্সট কোশ্চেন স্ক্রিনের উপর চলে আসছে, কোশ্চেন পড়ো। কোশ্চেন সিলেকশন কেমন লাগছে সবাই যেন আমাকে জানাবে। আচ্ছা, অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ইয়েস আর নো? এবার অ্যাঙ্গেল দিয়ে দিল, ওখানে কি দিয়েছিল, ম্যাক্সিমাম টর্ক। ম্যাক্সিমাম জিজ্ঞেস করেছে মানে সাইন পার্টটা 1 হয়ে যাবে। ক্লিয়ার? বিকজ সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। উইথ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ই দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য হয় ওইটা 2 × 10⁵ নিউটন পার মিটার। ইট এক্সপিরিয়েন্স এ টর্ক ইকুয়াল টু, আচ্ছা টর্ক ভ্যালু দিয়ে দিয়েছে টাও, টাও ইজ অলসো গিভেন 4 নিউটন মিটার। ক্যালকুলেট দ্য চার্জ অন দ্য ডাইপোল ইফ ডাইপোল লেন্থ, আচ্ছা ডাইপোল লেন্থ দিয়েছে, ডাইপোল লেন্থ মানে কি, হোয়াট ইজ ডাইপোল, তারপর ডাইপোল লেন্থ মাইনাস কিউ, দিস ইজ প্লাস কিউ। ঠিক আছে, এর মধ্যে দূরত্বটা কত আমার, আমি কত নিই 12, এখান থেকে এল নিই, এখান থেকে এল নিই, 12 হবে। ঠিক আছে, সে টোটাল ডিস্টেন্সটাকে আমি নিচ্ছি 12 ইজ ইকুয়ালস টু হোয়াট, 2 সেন্টিমিটার। দেন ফাইন্ড দ্য চার্জ, মানে এই কিউ জিজ্ঞেস করেছি। আচ্ছা একটা যদি আমি কিউ পেয়ে যাব না, তাহলে কিউ তো সেম না, তো আমি দুটোই কিউ পেয়ে যাব। আচ্ছা শোনো, তাহলে আমি কি জানি, টাও ইজ ইকুয়ালস টু পি মড ই মড সাইন থিটা। ইয়েস আর নো? আচ্ছা তাহলে টাও ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট ইজ পি, পি মানে কি, ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক, ফর্মুলা কি, কিউ ইন্টু 12, যারা জানো না লিখে নেবে, ইন্টু ই ইন্টু সাইন 30 ডিগ্রি। আচ্ছা কিউ ভ্যালু কত, হোয়াট ইজ কিউ, কিউ কত দিয়েছে দেখো, না কিউ দেয়নি, কিউ তো ফাইন্ড করতে হবে। আচ্ছা টাও কত দিয়েছে, টাও 4 নানো, নানো না, নট, ইট ইজ নট নানো, 4 নিউটন মিটার। ইয়েস, নানো হলে স্মল নেম হতো তাই না। ইউনিট লিখে লিখে প্লিজ সবাই সলভ করে। 12 এর ভ্যালুটা কত, 12 ভ্যালু, দিস ইজ 2 সেন্টি, সেন্টি মিনস 10⁻⁻2 মিটার, ইন্টু ই কত, ই 2 × 10⁵ নিউটন পার কুলাম্ব, ইন্টু সাইন 30 ইজ 1/2 হয়েছে। দেখো নিউটন, নিউটন কেটে গেল। আচ্ছা আর কি রইবে, দেখো মিটার, এই সাইডেও মিটার আছে, কেটে যাবে, রিমেনিং ইজ হোয়াট 2, এদিকেও 2 আছে, দেখো কেটে যাবে। ক্লিয়ার? কী রইবে দেখো তো, 2 10⁻⁻2 10⁵ ডিভাইডেড বাই কুলাম আছে, সব এদিকে চলে আসবে। 4 ডিভাইডেড বাই 2টা মাল্টিপ্লাই হয়ে আছে, ডিভাইড হয়ে যাবে, ইন্টু 10⁻2 ইন্টু 10⁵ কুলাম নিচে ছিল উপরে চলে আসলো, ইজ ইকুয়ালস টু কিউ একা ছাড়লাম। ক্লিয়ার? তাহলে এটা কত হলো 2, সো দিস ইজ 2 ডিভাইডেড বাই 10⁵ 2 3 হয়ে যাবে কুলাম, ইকুয়াল টু কিউ, সো দ্যাট ইমপ্লাইজ কিউ ইজ ইকুয়ালস টু 2 × 10⁻³ কুলাম, এটা লিখে ছাড়তে পারো, অর 2 মিলি কুলামও লিখতে পারো। ক্লিয়ার? কোথায় কার কিছু ডাউট? তাহলে নেক্সট কোশ্চেন, এই কোশ্চেন অনেকটা ইজি ছিল, আজকে নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন, 3 পয়েন্ট চার্জেস প্লাস কিউ মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ আর প্লেসড, 3টে পয়েন্ট দিয়েছে রেসপেক্টিভলি, দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ডাইপোল ভেক্টর অফ দিস চার্জ অ্যাসেম্বলি। এই যে একটা হবে 3D, তাহলে তার ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এবং ম্যাগনিটিউড আমাকে বলতে হবে, তাই না? মানে তাহলে দ্বিমেরু ভ্রামকের মান এবং ভেক্টর, তাই না, ভেক্টর দিক হিসাবে গণনা করো। ঠিক আছে, করবো গণনা, শোনো। আচ্ছা 3D, তাই না, XY Z দিয়েছে, মানে ফার্স্ট আমি 3D একটা ড্র করবো। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট দিয়েছে প্লাস কিউ, প্লাস কিউ আছে কোথায়, x = 0, y = a, z = 0তে আছে। y = মনে করো এটা y,
দিস ইজ এক্স, দিস ইজ জেড এখানে। আচ্ছা তাহলে এটা এখানে আছে, হোয়াট ইজ দিস, ওয়াই ইকুয়াল টু এ, এই ডিস্টেন্সটা 0 থেকে এখানে হচ্ছে এ, অ্যান্ড দিস ইজ প্লাস কিউ, দিস ইজ মাইনাস 2q, দিস ইজ প্লাস কিউ, এটাও হচ্ছে এ। আচ্ছা তাহলে বলো, দেখো প্লাস কিউ, এক্সও প্লাস কিউ আছে, এক্স ইকুয়াল টু এতে, মানে এক্সে আমি এ যাব, ঠিক আছে। তো বলো এবার ম্যাগনিটিউড বলবো, ঠিক আছে। দেখো এখানে মাইনাস কিউ আছে, মাইনাস 2q আছে, শোনো এখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ আছে, এই ডিরেকশনটা হচ্ছে হাই, ডিস্টেন্স হচ্ছে এ, ঠিক আছে, এর ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, এখানে আরও একটা মাইনাস কিউ আছে, দিস ইজ প্লাস কিউ, দিস ইজ পি, দিস ইজ এ, ডিস্টেন্সটা এ, ডাইরেকশনটা হচ্ছে পি, পি ডাইরেকশন অলওয়েজ ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে। আচ্ছা তাহলে পি এর ভ্যালুটা এখানে কত মনে করা যায়, এটা P1, দিস ইজ P2, সো হোয়াট ইজ P1, তাহলে কত হবে, P1 ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু এ, ইয়েস আর নো, যে কোনো একটা চার্জ ইন্টু তার মধ্যে যে ডিস্টেন্স, ওখানে 12 ছিল, আমি 12 নিয়েছি, এখানে এ আছে, এ নিয়েছি। আচ্ছা তো P2 ইজ ইকুয়ালস টু অলসো কত হবে, কিউ ইন্টু এ, বুঝতে পেরেছো। আচ্ছা এইটাকে আমাকে ভাগ করতে কেন হলো, এইটাও মাইনাস কিউ, এইটাও মাইনাস কিউ, মনে রাখবে মাইনাস কিউ মাইনাস 2q, প্লাস ডাইরেক্টলি যোগ করবো, ডাইরেক্টলি অ্যাডেড, বিকজ চার্জ ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, চার্জ ভেক্টর কোয়ান্টিটি না যে মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস্টটা করবো না, ইট উইল ডাইরেক্টলি অ্যাডেড, বিকজ চার্জ ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, চার্জ একটা স্কেলার, তো সে স্কেলার হিসাবে অ্যাড হবে, মানে মাইনাস 2q মাইনাস 4q হবে, 2 + 2 4 হবে, মাইনাস কিউ মাইনাস 2q হবে, নর্মাল অ্যাডিশন, ঠিক আছে। তো এটাকে আমি ভাগ করেছি কেন না, আমাকে হোয়াট ইজ ডাইপোল, ডাইপোল মানে সেম অ্যামাউন্ট অফ চার্জ কিছু একটা দূরে থাকবে, এখানে সেম অ্যামাউন্ট অফ চার্জ, কারণ এখানে কিউ ছিল, তাহলে এখানে আমি ভেঙে দুটো, এর জন্য একটা কিউ নিয়ে নিলাম, এর জন্য একটা কিউ নিয়ে নিচ্ছি, ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা কী কথা হলো, কিউ এ, দিস ইজ অলসো কিউ এ। আচ্ছা আমার প্যারালেলোগ্রাম ল ভেক্টর কি বলছে, প্যারালেলোগ্রাম ল, সমান্তরাল ভেক্টরের যে নিয়মটা 11 ক্লাসের, কিচ্ছু মনে নেই না 11 ক্লাসের, আমি ট্রায়াঙ্গেল ল বলেছি প্রিভিয়াস ভিডিওতে, ভিডিও নম্বর আই থিঙ্ক 4, ট্রায়াঙ্গেল ল বলেছি, আজকে দেখো প্যারালেলোগ্রাম ল বলছি, কী বলছে, যদি দুটো ভেক্টর যাচ্ছে, যদি দুটো ভেক্টর টেল টু টেল জয়েন হয়েছে, কী করে টেল টু টেল, এটা যদি এ ভেক্টর হলো, এটা ভি ভেক্টর হলো, তাহলে দেখো তো এর যে রেজাল্ট্যান্টটা হবে, রেজাল্ট্যান্টটা আর ভেক্টর হবে, রেজাল্ট্যান্ট উইল বি আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, সো এইটা হবে প্যারালেলোগ্রাম, সো আর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, তাহলে কত হবে বলো, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সেম, সো আর মড ইজ ইকুয়ালস টু এ প্লাস বি মড ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2ab cos থিটা, এস আর নো cos থিটা, যদি এই দুটোর টেল টু টেল জয়েন হওয়া থাকলে আমার এটা কী হবে না, এটা প্যারালেলোগ্রাম ল হবে। দেখো এখানে টেল টু টেল, এটা দেখো ভেক্টর যাচ্ছে একটা, ভেক্টর যাচ্ছে একটা, টেল টু টেল জয়েন হয়েছে, মানে এটা প্যারালেলোগ্রাম ল অ্যাডিশনকে ফলো করবে। তো প্যারালেলোগ্রাম ল অ্যাডিশন ফর্মুলা কি, এইটা ট্রায়াঙ্গেল ল অ্যাডিশন সেম ছিল, কিন্তু ট্রায়াঙ্গেল ল কী বলছিল না, একটা শেষ হলে আরেকটা শুরু হবে, তার যে মানে বিপরীত, তার যে মানে অপোজিট ডিরেকশনে যেটা যাবে সেটা ওর হবে রেজাল্ট্যান্ট, দেখে নেবে ভিডিও নম্বর 4-এ। কিন্তু প্যারালেলোগ্রাম ল কী বলছে না, ভেক্টর মানে টেল টু টেল জয়েন হওয়া থাকলে তার যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা ওর ডায়াগোনাল কি বলা যায়, ঠিক আছে। আচ্ছা ডায়াগোনাল মানে কর্ণ, বুঝতে পারছি, যদি টেল টু টেল জয়েন হয়ে থাকে তাহলে এই দুজনের মধ্যে যে কর্ণটা বেরিয়ে যাবে, যে ডায়াগোনালটা বেরিয়ে যাবে, সেইটাই হচ্ছে ওর রেজাল্ট্যান্ট, ওর লব্ধি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো এইটা দেখো টেল টু টেল, তাহলে যেটা টেল টু টেল বেরিয়ে যাবে এটা ডায়াগোনাল, সেটা হবে ওর লব্ধি ভেক্টর, ইয়েস আর নো। আচ্ছা ছোটো একটা, অনেক বড় হয়ে গেল, ছোটো একটা, ইয়েস টেল টু টেল বেরিয়ে যাবে,
তাহলে বলো, তাহলে এটা পি নেট, মানে যদি এটা আমি বলবো এটা নেট বা পি আর বলতে পারি লব্ধি ভেক্টর, তাই না? রেজাল্টান্ট অফ ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ। আচ্ছা দেখো এই দুটো তো এমনি তো বেরিয়ে গেছে না, দেখো এটা এমনি বেরিয়েছে, এটা এমনি বেরিয়েছে, দেখো তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সেসের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? অবশ্যই 90 ডিগ্রি থাকে। তাহলে 90 ডিগ্রি মানে cos 90 কত? 0। তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে, শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। ইয়েস আর নো? সো কিউ এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার, ইয়েস আর নো? পি এ স্কোয়ার প্লাস পি1 স্কোয়ার প্লাস পি2 স্কোয়ার। সো দিস ইজ হোয়াট? 2 কিউ এ স্কোয়ার root over, so root 2 qa. Yes or no? This is root 2 qa. root 2 qa is what? লব্ধি ভেক্টর কার? দ্বিমেরু ভ্রামকের, ঠিক আছে? ইট ইজ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর অফ ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়ালস টু রুট 2a। তাহলে এর যে ভ্যালুটা কত হলো, ম্যাগনিটিউডটা ইজ রুট 2a, ম্যাগনিটিউড রুট 2a। কোথায় এটা হবে? দেখো এটা এমনি বেরিয়ে যাচ্ছে না, তাহলে এখানে কোথায় একটা হবে? ইয়েস আর নো? তাহলে এই পয়েন্টটা কী হবে বলো? এক্সেও আছে এ, ওয়াইতেও আছে এ, জেডে কিন্তু এটা কিছু নেই, তাহলে জেড ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এটা কোথায় হবে? এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু এ, জেড ইকুয়াল টু 0 পয়েন্টেই আমার এটা কী আসবে? কোশ্চেন কী ছিল? তো ম্যাগনিটিউড ডিরেকশন এই দুটো হবে। দিস ইজ ম্যাগনিটিউড, দিস ইজ ডিরেকশন। ক্লিয়ার? কী করে হলো? প্যারালেলোগ্রাম ল কী বুঝতে পেরেছো? ট্রায়াঙ্গেল ল থাকলে এমনি হতো। দেখো এইটা শেষ হলো, আরেকটা ভেক্টর শুরু হবে, কিন্তু প্যারালেলোগ্রাম ল কী বলছে না, টেল টু টেল জয়েন হওয়া থাকবে। তার যে রেজাল্ট্যান্টটা কী হবে? ডায়াগোনাল, কর্ণটা হবে। ক্লিয়ার? প্লিজ কনসেপ্ট ক্লিয়ার করে জিনিসগুলোকে পড়ো, একটা জিনিস পড়ো ভালো করে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন এই ভিডিওরে। 3 charge 4q, -q and 3q are placed at the 3 vertices of the equilateral triangle। মানে সমকোণী ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে কী কী চার্জ আছে দিয়ে দিয়েছে তার মান। তাহলে কি করবো না, ডাইপোল মোমেন্ট অফ দ্য সিস্টেম, ত্রিভুজের দ্বিমেরু ভ্রামকের মান গণনা করো। ঠিক আছে, সবার কোশ্চেন পড়া হলো। এবার দেখো, আচ্ছা এটা একটা ত্রিভুজ দিয়েছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। দিস ইজ -q, দিস ইজ -3q, -q, দিস ইজ 4q। আমি একটু আগে কি বললাম, ওখানে +q ছিল, আমাকে ডাইপোল মোমেন্ট অফ দ্য সিস্টেম জিজ্ঞেস করেছে। ডাইপোল আসলে তবেই না ডাইপোল মোমেন্ট আসবে। ডাইপোল মানে কি, যে সেম চার্জ বাট অপোজিট সাইন সেপারেটেড বাই এ ভেরি স্মল ডিস্টেন্স। তাহলে আমি ওখানে যে -qটা ছিল তাকে আমি ভেঙে -q করে দিলাম, -2qটাকে, তাই তো? তাহলে আমি একটা দুটো ডাইপোল পাবো, তবেই না ডাইপোল মোমেন্ট আমি ফাইন্ড করবো। ইয়েস না? আচ্ছা এখানেও তাই করতে হবে। এখানে -3q আছে, আট এনি কস্ট আমার এখানে আমার +3q লাগবে, তবেই একটা ডাইপোল ক্রিয়েট হবে, তারপরে গিয়ে আমি ডাইপোল মোমেন্ট ফাইন্ড করব। এখানে -q আছে, তাহলে আট এনি কস্ট আই নিড হিয়ার এ +q, আফটার দ্যাট আই উইল অ্যাপ্লাই দ্য ডাইপোল মোমেন্ট। ফার্স্ট আই নিড ডাইপোল, দেন আই উইল অ্যাপ্লাই ডাইপোল মোমেন্ট না। আচ্ছা সো দেখো এখানে একটা ছোট্ট করলাম কিউ লিখলাম, এখানে আরও একটা ছোট্ট আড করে এটাকে 3q লিখবো। ইয়েস আর নো? চার্জ ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, সো আই ক্যান আড ডাইরেক্টলি 3q + q। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো, আর এখান থেকে দেখো, দিস ইজ -q, দিস ইজ +q নো ছি -q হয়েছে। শুনো এবার কি হচ্ছে, শোনো এখানে একটা ডাইপোল ক্রিয়েট হচ্ছে না, P1, এখানে আরেকটা দেখো +2 যাচ্ছে, এখানে প্লাস লেখো না, P2 যাচ্ছে। আচ্ছা এটা দেখো এমনি যাচ্ছে, দিস ইজ P2। আচ্ছা এটা একটা কি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মিনস হোয়াট, দিস ইজ 60 ডিগ্রি। যদি এইটা 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? দিস ইজ অলসো P1। আচ্ছা সো তাহলে দেখো, তাহলে রেজাল্ট্যান্টটা কোন দিকে হবে, লব্ধি ভেক্টরটা এই দিকে বেরিয়ে যাবে। ইয়েস স্যার না? তাহলে লব্ধি ভেক্টর ফর্মুলা কি,
पी आर मेरे नाउ पी आर मैग्नीट्यूड इज इक्वल्स टू रूट ओवर ऑफ P1 स्क्वायर प्लस P2 स्क्वायर प्लस 2P1 P2 হোয়াট ইজ দ্যাট কস থিটা। ওখানে কস থিটাটা আমি নিইনি কেন, বিকজ ওর মধ্যে অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি, কস 90 জিরো হয়ে যায়, এই পার্টটা পুরো জিরো হয়ে যাচ্ছিলো, এখান থেকে 60 ডিগ্রি আছে না তাই। আচ্ছা তাহলে বলো P1 কত হবে, P1 কত হবে কিউ ইন্টু, দেখো এই দুটো থেকে যে কোনো একটা নেব, কিউ ইন্টু এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত এ, আচ্ছা এইটাও এ এইটাও এ এইটাও এ, তাহলে কত হবে কিউ ইন্টু এ স্কোয়ার প্লাস P2 ইজ 3Q, যে কোনো একটা 3Q না ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু P1 P2 cos 60 is 1/2, দেখো এটা কেটে যাচ্ছে, সো কিউ স্কোয়ার এ স্কোয়ার প্লাস 9 কিউ স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার এ স্কোয়ার 13 q square a square, so this is equal to root 13 qa. This is what dipole moment, resultant dipole moment of these two dipole. Any doubt এই figure, this is the PR মানে লব্ধি ভেক্টর, দ্বিমেরু ভ্রামকের লব্ধি রেজাল্ট্যান্ট PR, ঠিক আছে, একটা এমনি যাচ্ছে একটা এমনি যাচ্ছে, তার মানে রেজাল্ট্যান্টটা মাঝখান দিয়ে বেরিয়ে যাবে। ইয়েস আর নো, এনি ডাউট? কী করে এই ভ্যালুটা মানে বেরিয়েছে, এটা প্রিভিয়াসের নিট কোশ্চেন, এটা ডাইপোল মোমেন্ট দিয়ে, প্লিজ নোট ডাউন। আর এই বছর কিছুদিন আগে মানে 2022 আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি সানডে দিন হয়েছে, ঠিক আছে, মানে নিট পরীক্ষা, খুব মানে পুরো ইজি কোশ্চেন বলেছে যে দুটো অ্যাক্সিসে, দিস কোশ্চেন ইজ কমপ্লিটেড, ঠিক আছে, ভিডিও এখন এন্ড, ঠিক আছে, কিন্তু আমি একটা শুধু বলে দিচ্ছি, শোনো। ডাইপোলের জন্য ডিউ টু ইলেকট্রিক ডাইপোল, দ্বিমেরু ভ্রামকের জন্য ইলেকট্রিক ফিল্ড at some distance r on axis, অ্যাক্সিসে তাহলে কত হবে, অন দ্য অ্যাক্সিস অক্ষাংশের উপর, এইটা যদি মাইনাস কিউ হলো, এইটা যদি প্লাস কিউ হলো, তাহলে এইটা আমার একটা ডাইপোল ক্রিয়েট হয়ে গেল, দিস ইজ এল, তাহলে এখান থেকে এই দূরত্বটা মনে করা যাক এখানে আমার ইলেকট্রিক ফিল্ডটা এখানে লাগবে, এই তো অক্ষাংশের উপরেই তো আছে, তাহলে কত হয় এটাকে মনে করা যায় এ পয়েন্ট নিচ্ছি, তাই তো, তাহলে ইলেকট্রিক ফিল্ড at A is equals to what is the answer 2kp divided by r cube। সে জিজ্ঞেস করেছিল যে ইলেকট্রিক ফিল্ডটা আর সাথে কীভাবে ভেরি করবে, আই থিঙ্ক কোশ্চেন নম্বর 43, আনসার উইল বি E A is inversely proportional to the 1/r cube, এইটাই অ্যান্সার, কত ইজি কোশ্চেন। আচ্ছা এটা হচ্ছে অন দ্য অ্যাক্সিস, আরেকটা কী ছিল এত অবধি ক্লিয়ার, মুছে নেব একটু থিওরি আমি বলে দিচ্ছি। অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অন মানে ইলেকট্রিক ফিল্ড সেম ডিউ টু ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ফিল্ড at due to electric dipole electric field at perpendicular bisector
perpendicular bisector of dipole কি হয় এখানে একটা ডাইপোল থাকে, এটা মাইনাস কিউ, দিস ইজ প্লাস কিউ। আচ্ছা, তাহলে এখানে আমার কি আছে, এটা হচ্ছে আর ডিস্টেন্স, আমার এখানে ইলেকট্রিক ফিল্ড লাগবে ই এ এখানে, তাহলে কী হতো এর ফর্মুলা, ই এ ইজ ইকুয়ালস টু অনলি কে পি ডিভাইডেড বাই আর কিউ। এটা হচ্ছে কি ইন দ্য টার্মস অফ ম্যাগনিটিউড। যদি ডাইরেকশন দেখবো তাহলে এখানে এটা মাইনাস মানে চলে আসবে, কেন না আমার ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এমনি হতো, এইটা ডাইপোল ডিরেকশন এমনি হতো। প্লিজ চেক দ্য নোটস, প্লিজ চেক দ্য নোটস, ঠিক আছে। যদি যদি আমি ডিরেকশন হিসাবে আমি লিখবো, এটাকে যদি আমি অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন লিখবো, so EA is equals to minus of KP divided by RQ। ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশন হতো। প্লিজ চেক দ্য নোটস। মানে যার কাছে নোটস নেই তারা বললে মানে কমেন্ট সেকশানে আমি অবশ্যই ওদেরকে হেল্প করব, ঠিক আছে। ক্লিয়ার? দেখো এখানে আমি পুরো থিওরিটা তোমাদেরকে মানে বলে দিলাম যে পারপেন্ডিকুলার বাইসেক্টর বাংলা কী হবে, সমকোণী সমদ্বিখণ্ড করে যদি একটা দেখো সমকোণী সমদ্বিখণ্ড করে যে বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করবো সেটা, আর এটা হচ্ছে অক্ষাংশের উপর, দুটোই তো কেস হয়। তারপরে টর্ক যেটা আমি বললাম, এই তিনটে কনসেপ্ট জানলে ডাইপোল কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। ঠিক আছে, তোমরা সবাই ভালো করে পড়ো। এনি ডাউট প্লিজ আস্ক মি, ঠিক আছে। কমেন্ট সেকশনে বলতে পারো, ইমেলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তোমরা যদি আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে চাও তাহলে ডিসপ্লেতে অনলাইন ক্লাস হোক অফলাইন ক্লাস হোক বোথ কলকাতা এবং ডায়মন্ড হারবারে, তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, নাহলে তোমরা এখানে ফোন নম্বর আছে, তোমরা ফোন নম্বর দিয়েও কল করতে বুঝে নিতে পারো, ঠিক আছে। তাহলে অল দ্য ভেরি বেস্ট।